ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টাজ বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাদ্দাম হোসেনের মতো পরিণতি ভোগ করতে পারেন। তিনি খামেনিকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চালানো এবং বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখলে তার বাঁকা হবে সাদ্দামের মতো, যিনি 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণের পর পতিত হন এবং পরে গ্রেফতার হয়ে ফাঁসিতে ঝোলেন। ইসরায়েল গত কয়েকদিন ধরে তেহরানের বিভিন্ন সামরিক ও শাসন সংক্রান্ত লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে এবং খামেনি ও তার শাসন ব্যবস্থার অন্যান্য অংশকে টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে, প্রায় 100টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠিয়েছে এবং কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের এক জটিল ও উত্তেজনাপূর্ণ সংঘাতের অংশ, যেখানে ইসরায়েল ইরানের পারমাণবিক ক্ষমতা অর্জনের আশঙ্কায় আগেভাগে হামলা চালাচ্ছে এবং ইরানও পাল্টা প্রতিশোধ নিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খামেনিকে সতর্ক করে বলেছেন যে যদি তিনি ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যান তবে তার পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে, অর্থাৎ পতন ও শাস্তির মুখোমুখি হতে হবে।